ওমর প্রশ্ন করেন, নবী গো, কোন আমলের কারণে এত দামি ওয়াইজ? কোন আমলের কারণে এত দামি, এত দামি? আমরা আপনার নিজের চোখে দেখলাম, আমরা আপনার নিজের হাতে খেদমত করলাম, এরপরও নবী গো আপনার জুব্বার মালিক হতে পারি নাই। অথচ যে আপনারে কোনোদিন দেখলো না, সে আপনার জুব্বা পেয়ে গেল কোন আমলের কারণে? রসুল তখন চোখের পানি জড়ায় কান্দে আর কই, ওমর রে, আমি নবী জন্মের আগেই বাবা হারাইছি। আমি বাবার চেহারা আমি নবীর চোখে পড়ে নাই, আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই রে ওমর। জন্মের কিছুদিন পর বোঝ হওয়ার পরপরই মাও হারাইছি, আমি নবী এতিম। কিন্তু আমার ওয়াইজ আল্লাহর কাছে এত দামি হয়েছি তার অন্ধ মার খেদমত করার বদৌলতে। মা এমন দোয়া করেছিল ওমর, ওই মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তারে এত মর্যাদা, এত মাকাম, এত সম্মান আল্লাহ তারে বাড়ায় দিয়েছে। এজন্য আজকে তার এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দাম, এত দাম। হযরত তোমার নবীকে জিজ্ঞেস করেন, নবী গো আমরা তারে কেমনে চিনব গো নবী? তোমরা একজন তিনজনে দৌড়ে একটু সাইডে নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার হালত আইছে, হয়তো মানুষের কিছু কথা দিলের মধ্যে এমনভাবে হিট করে, হিটটা অনেকে সইতে পারে না। আপনারা একটু মাথায় পানি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বসেন, যার যা জায়গায় বসেন, কেউ নড়াচড়া করেন, সবাই জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে মনোযোগ দেন ভাই, লম্বা সময় দিতে পারবো না, আমি অনেক দূরে যাব, এজন্য আপনাদের সহযোগিতা চাই একটু কম। অন্যদিকে নজর দিয়েন না, মনোযোগ আমার দিকে। আল্লাহ নবী যখনই বললেন, ওমর নেও আমার এই জুব্বাটা, নেও আমার এই জুব্বাটা আমার পাগলে নিয়ে দিয়ে দিও। আর চিনবা কেমনে জানোনি, চিনবা কেমনে জানোনি? হযরত ওমর বলতেছেন, নবী গো কেমনে চিনব? রাসূল বলতেছেন, তার চেহারাটা হবে এমন, তার চোখগুলি হবে এমন, তার নাকটা হবে এমন, ওমর তার চুলটা হবে এমন, বডিটা হবে এমন, হাতের তালুতে একটা সাদা দাগ আছে। হযরত ঐতিহ্যবাহী অসহায়দের পাশে দাঁড়াই সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে দিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার, দ্বীনি কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে
কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে বানাইছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে আসমান থেকে এমনি পাঠাইয়া দেন নাই, বানাইয়া বাপ মার মাধ্যমে পাঠাইছেন। মা বাবা হলো আমাদের দুনিয়া আসার মাধ্যম। আল্লাহ খালিক আর মাধ্যম বানাইছেন মা বাবা। এজন্যই কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের হক, তার নিজের পাওনা ঘোষণা দেওয়ার সাথে সাথে বাপ মার পাওনার কথা ঘোষণা দিয়েছেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তার হকের পরপরই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন। যেমন সূরাতুল লুকমান, কোরআনুল কারীমের একটা সূরা। আমরা অনেকেই যারা কোরআন তেলাওয়াত করি, আমরা এই সূরাখানা পড়ি। লুকমান একজন ব্যক্তির নাম, তিনি একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, লুকমান হাকিম। ওনার নামে একটা সূরার নামকরণ করা হয়েছে। একজন ব্যক্তির নামে সূরার নাম, এই ব্যক্তিটা আল্লাহর কাছে কত প্রিয়, সুবহানাল্লাহ জোরে বলেন। লুকমান হাকিম বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। ওই লুকমান হাকিম আল্লাহর এত প্রিয় কেন হলেন, যার কারণে আল্লাহ তার নামে সূরার নাম রাখলেন। এবং লুকমান হাকিম যে কথাগুলা তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, প্রতিটা কথা আল্লাহ তার নিজের কথা বানায়া কোরআনের আয়াত হিসাবে নাজিল করছেন। সাধারণ কথা না। আল্লাহর কাছে লুকমান হাকিম প্রিয় হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো লুকমান হাকিম একজন আদর্শ পিতা। একজন আদর্শ পিতা। আদর্শ পিতা তখনই হয় যখন সন্তানকে আদর্শ শিখায়। বাবা যখন সন্তানকে আদর্শ শিখায়, আদর্শ সন্তান বানায়, আল্লাহর পরিচয় জানায়, আখিরাতের ফিকির তার কলিজায় ঢুকায়, কোরআনের শিক্ষা দেওয়ায়, তখন ওই বাবা আদর্শ বাবা হয়। লুকমান হাকিম তার সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য যা কথাগুলি বলছেন, যতগুলি উপদেশ দিয়েছেন, আল্লাহ এত পছন্দ করছেন তার কথাগুলিকে, আল্লাহ তার নিজের কথা বানায়া কোরআনের আয়াত বানাইতেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং আমাদেরকে মেসেজ দিলেন, আদর্শ পিতা হও, আদর্শ বাবা হও। আমার আপনার নবী আমাদের জন্য মডেল। মায়ার নবী, দয়ার নবী। এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে আমার আপনার নবীর আদর্শ নাই, ঠিক কিনা? বাবা হিসাবে রাসূল আদর্শ রেখে গেছেন, সন্তান হিসাবে নবী আদর্শ রেখে গেছেন, ব্যবসায়ী হিসাবে রাসূল আদর্শ রেখে গেছেন, একজন সমাজ সংস্কারক হিসাবে আদর্শ রেখে গেছেন। মানুষের সেবায় কিভাবে কাজ করতে হয় আমার আপনার নবী মডেল রেখে গেছেন। একজন রাষ্ট্রনায়ক কিভাবে হতে হয়, সফল রাষ্ট্রনায়ক কিভাবে হতে হয়, মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর মানুষের জন্য আদর্শ রেখে গেছেন। প্যারে হাজির, এজন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, যতগুলি নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তোমার এই সুস্থ দুটা চোখ বলো, সুস্থ বিবেক বলো, সুস্থ দেহ বলো, সুস্থ দুটা পা বলো, যত নিয়ামত তুমি দেখতেছো আমি তোমারে দিছি, এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। কারণ আমার রসুল তোমাদের জন্য সব কাজের নমুনা রেখে গেছেন। যদি আমার রসুলকে না পাঠাইতাম তাহলে তোমরা সমাজে কিভাবে চলবা নমুনা খুঁজে পেতা না। কার নমুনা নিবা? কোন নেতার নমুনা নিবা? কোন নেত্রীর নমুনা নিবা? এদিকে এক নেতা, ওদিকে আরেক নেতা, এদিকে এক নেত্রী এই কথা বলে, ওদিকে আরেক নেত্রী এই কথা বলে। কোন বিজ্ঞানী কথা বলবা? এক বিজ্ঞানী বলে পৃথিবী ঘুরে, আরেক বিজ্ঞানী বলে সূর্য ঘুরে, ঠিক কিনা জোরে বলো? কার কথা নিবা? এজন্য আল্লাহ বলে নো, নমুনা কারো নেওয়া যাবে না, মডেল নিতে হবে আমার রসুলের, ঠিক কিনা? পৃথিবীর মানুষ ততদিনই শান্তি পেয়েছে যতদিন তারা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকেই মেনে নিয়েছে।
পৃথিবীর মানুষ যদি কোথাও কোনো কালে কোনো যুগে শান্তির ছোঁয়া পেয়ে থাকে, সেই যুগটা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর শাসনকাল, খেলাফতের শাসনকাল, মদিনার রাষ্ট্রনায়কের শাসন ব্যবস্থা। এজন্য আমার ভাইরা, নবীকে সর্ব কাজে, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে আমার নমুনা মানতে হবে। যদি আমি শান্তি চাই, মানুষের গড়া কোনো নমুনায়, মানুষের গড়া কোনো আইনে শান্তি প্রতিষ্ঠা আসবে না, আসতে পারেও না। আমার নবী আমার জন্য পিতা হিসেবে কি আদর্শ রেখে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার হকের কথা বলছেন। আমি যে সূরা বনী ইসরাঈল আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক তার হকের পরপরই বাপমার হকের আলোচনা করেছেন এবং বলেছেন যে আমার রসুল কিভাবে বাপমার সেবা করতেন, মা বাবার সাথে কি আচরণ করতেন। দেখো, নমুনা গ্রহণ করো। আমি আপনাদের সামনে বাপমার হকের গুরুত্ব নিয়ে কোরআন হাদিসের কিছু কথা বলবো। এটা হলো আমার প্রথম টপিক। দ্বিতীয় টপিকে আমি আসব মা বাবার সাথে ভালো আচরণ করার দ্বারা এই দুনিয়াতে নগদ পুরস্কার কি পাইছে, বাস্তব দুটা ঘটনা বলবো। এবং বাপমার সাথে বেয়াদবি করার দ্বারা এই দুনিয়াতে নগদ শাস্তি কি পাইছে, এরও বাস্তব দুটা ঘটনা বলবো। কারা কারা মনোযোগ আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, বন্ধু, তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ। আল্লাহ পাক আমার আপনার নবীকে আদেশ দিতেছেন, বন্ধু তোমার রবের ফরমান হলো, প্রথম আদেশটা হলো গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে শুধুমাত্র আমি আল্লাহর, সেজদা চলবে শুধু আমি আল্লাহর কদমে। সন্তান চাইবা তো আল্লাহর কাছে চাও, ধন দৌলত চাইবা তো আল্লাহর কাছে চাও। শান্তি দেওয়ার মালিককে, আওয়াজ দেওয়া লাগবে, জোরে বলেন কে? ধন দৌলত দেওয়ার মালিককে, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। যেভাবে যা পারেন আর কোনো মানুষ তা পারে না। আল্লাহ যেভাবে দেখেন এইভাবে আর কেউ দেখতে পারে না। আল্লাহ যেইভাবে শোনেন এইভাবে আর কেউ শুনতে পারে না। আল্লাহ যা পারেন মানুষ তা পারে না। এজন্যই ধন দৌলত চাইব তো আল্লাহর কাছে চাইব, সন্তান চাইব তো আল্লাহর কাছে চাইব। কেউ যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয়, আল্লাহ যেমন সন্তান দেয়, আমার ফিসাবেও সন্তান দেয়, নাউজুবিল্লাহ, আসতে কেন? আরো জোরে, আরো জোরে। কেউ যদি মনে করে আল্লাহ যেমন শান্তি দেয়, আমার পীরের দরবারে গেলেও শান্তি পাওয়া যায়, তাহলে ঈমান থাকবে না, যাবে? কেউ যদি মনে করে আল্লাহ যেমন ধন দেয়, দৌলত দেয়, পীরের দরবারে গেলেও ধন দৌলতের মালিক হওয়া যায়, তাহলে ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান চলে যাবে। এর নামই হলো শিরিক। আমি এসেছি সিলেট থেকে, আপনারা অনেকেই জানেন আমার বাড়ি সিলেট। সিলেটের শাহজালাল দরগা, শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি মাজারে হয়তো অনেকেই গেছেন না? অনেকে। আমি একদিন ওয়াজ মাহফিল থেকে আসার পর রাত বেজে গেল 2:30। মাজারের পাশে আসা মাত্রই আমি ড্রাইভারকে বললাম, গাড়িটা একটু থামাও। ইনি তো বহুত বড় আল্লাহর ওলি, বহুত বড় আল্লাহর কুতুব, আমি তার কবরখানা একটু জিয়ারত করব। ভিতরে ঢুকে দেখি একটা গাড়ি, বাস আয়া নামলো, অনেকগুলা নারী পুরুষ। কোত্থেকে এসেছো? কই কুমিল্লা থেকে এসেছি। নামলো, নামার পর দেখলাম একজন মহিলা, সে মাজারে গিয়া মাজারের ওয়ালের সঙ্গে পেট ঘষাইতেছে, নিজের পেট। আমি একজন পুরুষকে জিজ্ঞেস করেছি কি করে? পুরুষ কয় বাচ্চা নেয়। এই নাউজুবিল্লাহ, কে কন্যায় কারা কারা? নাউজুবিল্লাহ কইছেন না? কে কে? বাচ্চা দেওয়ার মালিক কে? শাহজালাল মুজররদি ইয়ামনি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখেনি। আওয়াজ দিয়া বলেন। কেউ যদি এমন বিশ্বাস অন্তরের মধ্যে রাখে, যুবক
এমন কোনো আকীদা বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে, নামাজ পড়ে পড়ে তুমি কপালে কর ফলাইয়া দাও, কোনো লাভ হবে না। আল্লাহর কাছে তুমি পুরস্কার পাবে না, বরং ঈমান থাকবে না। কেউ যদি এমন কোনো বিশ্বাস রাখে অমুকের দরবারে গেলে পরে ধনী হওয়া যায়, গরু নিয়ে যায়, উদ্দেশ্য হলো গেলে পরে ধনী হওয়া যায়, গরু দিয়া আয়, ঈমানও দিয়া আয়, ঠিক না? জোরে কম, গরুর সাথে কি দিয়া আয়? জোরে বলে। এজন্যই আল্লাহ পাক এক নম্বর নির্দেশ দিলেন, বন্ধু উম্মতকে তুমি জানিয়ে দাও গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর, বন্দেগী চলবে শুধু আমার। চাইবা তো আমি আল্লাহর কাছে শুধু চাও। দুই নম্বর নির্দেশটি আল্লাহ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বন্ধু উম্মত কি জানিয়ে দাও আমি আল্লাহ দ্বিতীয় ফরমান হলো বাপ মার সাথে যেন উত্তম আচরণ করি, মা বাবার সাথে যেন উত্তম আচরণ করে। এটা হলো আমি আল্লাহর দ্বিতীয় নির্দেশ। উত্তম আচরণ বলতে কোন জিনিসকে বলে, ইহসান বলতে কাকে বলে, একটু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝাই। ইহসান শব্দের অর্থ হলো আমি কি পাইলাম, আমারে কে কি দিল এটা দেখার বিষয় নয়, আমার সাথে কে কেমন আচরণ করলো এটাও দেখার বিষয় নয়। আমি যখন কারোর সাথে আচরণ করব, উত্তম আচরণ করব, এর নাম হলো ইহসান। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার সন্তানের দল, তোমাদের মা তোমাদের বাবা তোমার সাথে কেমন আচরণ করলো এটা তোমার দেখার বিষয় নয়। যদি খারাপ আচরণ করে তবু আমি আল্লাহর নির্দেশ, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো। বাপ মার কলিজায় ব্যথা দেওয়া যাবে না, চোখ রাঙ্গায় কথা বলা যাবে না, কিরিমিরি খায় কথা বলা যাবে না, ধমক দিয়ে বাবার সাথে কথা বলা যাবে না, মার সাথে ধমকির সুরে কথা বলা যাবে না। আল্লাহ বুঝাই দিলেন, তোমার সাথে মা বাবা যদি খারাপ আচরণ করে তবু আমি আল্লাহর নির্দেশ তুমি উত্তম আচরণ করো। খারাপ আচরণ যে বাপ মাই করলো, বিচার আমি আল্লাহর আদালতে হবে। তোমাকে যদি তোমার বাবা ঠগায়, চারজন ছেলের ভিতরে যদি তোমার এক নজরে দেখি, অন্যদেরকে অন্য নজরে দেখি, তোমাকে যদি তোমার বাপ মা সম্পদ কম দেয়, দেওয়ার কথা ছিল সমান সমান, দিল তোমারে কম, অভিযোগ তোমার অনেক রকম থাকতে পারে, কিন্তু আল্লাহ বলতেছে সমস্ত জুলুমের বিচার হবে আমি আল্লাহর আদালতে। বাপ মার বিচার দুনিয়ার আদালতে নয়, মা বাবার বিচার হবে আমি আল্লাহর আদালতে যদি তারা জুলুম করে থাকে। কিন্তু দুনিয়ার নিজাম আমি আল্লাহ বলে দিচ্ছি রে সন্তানের দল, তোমার মা তোমার বাবা শুধু মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না। আল্লাহ নবী রহমতের নবী সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। নবীজি বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। নবীজি বলেন, যদি কোনো সন্তান রাতের বেলা মা বাবাকে খুশি করে ঘুমায়, নবীজি এই ওয়াজটা যখন করেন মদিনার মিম্বরে বসে, মদিনার মসজিদের মিম্বরে বসে নবীজি এই বয়ানটা করতেছেন, সামনে সাহাবায়ে কেরাম অনেকেই বসা। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, কোন সন্তান যদি রাতের বেলা মাকে খুশি করে ঘুমায়, বাবারে খুশি করে ঘুমায়, মার মন সন্তানের উপরে বড় সন্তুষ্ট, বাবার মন সন্তানের উপরে সন্তুষ্ট, বাবা খুশি মা খুশি, এই অবস্থায় যদি সন্তান রাতে ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা খোলা। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি বিপরীতে কোনো সন্তান রাতের বেলা ঘুমায়, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, দিনের বেলা এমন আচরণ করেছে
মার কলিজা জ্বলতেছে, বাবার কলিজায় পড়ে গেছে। রাতের বেলা মা ঘুমাইতে পারে না গো, চোখ দিয়া পানি জোরে মায় কান্দে, বাবায় সান্ত্বনা দে। বৃদ্ধ মা বাবা এক রুমের ভিতরে ঘুমায়, কিন্তু ঘুম আসে না সন্তানের খারাপ আচরণের কারণে, সন্তানের খারাপ কথা শোনার কারণে। এইদিকে বাপ মার ঘুম হারাম কইরা যেই সন্তান বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমাইতে চাও, রসুল কয় তুমি ঘুমাইতেছো না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সাহাবী প্রশ্ন করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। ওগো নবীজি, এত বড় কথা, এত বড় কথা। তাহলে বোঝা গেল সন্তান যদি বাপ মারে নারাজ কইরা রাতের বেলা ঘুমায়, তাহলে এই সন্তান যদি এই রাত্রে মারা যায়, যেই রাত্রে মার দিলে কষ্ট, বাবার দিলে কষ্ট, অথচ মার কাছ থেকে মাপ চাইল না, বাবার কাছে মাপ চাইল না, বাবারে খুশি করলো না, মারেও খুশি করলো না, এই অবস্থায় যদি রাতের বেলা এই সন্তান ঘুমায়, আর এই ঘুমটাই যদি তার জীবনের শেষ ঘুম হয়ে যায় গো, আর যদি ঘুম থেকে না উঠে, তাহলে নবী গো আপনার হাদিসে বোঝা যায় এই সন্তান যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় দানবীর হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, শুধু এই গুনার কারণে এই রাত্রে যদি তার মরণ হয়, সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওগো নবীজি, আমার প্রশ্ন হলো, যদি ওই মা ওই বাবা সন্তানের উপরে জুলুম করে, ওই যে আগের কথাটা আমি বলছিলাম, যদি সন্তানের উপরে বাপ মায় জুলুম করে, ঠকায়, এক নজরে দেখে নাই, এক ছেলের ছেলে মেয়েকে বড় মায়া করে, আর এক ছেলের ছেলে মেয়েকে কম মায়া করে। জমি জমা বন্টনের সময় একজন রে ভালো জমি দিছে, আর একজন রে নাটা জমি দিছে, অথবা একজনের নামে লিখকে দেয়া গেছে, আর এক সন্তান রে বড় ঠকাইছে। যদি এমন কোন জুলুম বাপ মায় করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? প্রশ্নটা করেছেন একজন সাহাবী, নবীকে সরাসরি, আল্লাহ নবী সরাসরি জবাব দিতেছেন। এই প্রশ্নটা হয়তো অনেকেরই মনে থাকতে পারে, আমাদেরকেও অনেকেই প্রশ্ন করে, হুজুর কেমনে মার সাথে ভালো আচরণ করব, কেমনে বাবার সাথে ভালো আচরণ করব? এই তো মায় আমার সাথে এমন করে, বাবায় আমার সাথে এমন করে। আমি বলি জবাব আমি দিব না, আমি দিব না। জবাব দিয়ে দিছেন দু জাহানের বাদশাহ, তোমার আমার নবী রহমতের নবী জবাব দিছেন। নবীজি সাহাবীর প্রশ্নের জবাবে বলতেছেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। তিনবার নবী বলছেন, যদি বাপ মায় জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তবুও সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে। একটু আওয়াজ দেয়া করেন না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। এ যুবক, আরো জোরে আল্লাহু আকবার। কত সুন্দর সমাধান নবীজি দিলেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, মায়ার নবী দয়ার নবী পরিষ্কার জানায় দিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে এই কথা বলছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জানোনি তোমার টাকা, তোমার পয়সা, তোমার টাকা, তোমার পয়সা সবার আগে কার জন্য তুমি খরচ করবা? নবীকে প্রশ্ন করেছেন সাহাবীরা, নবী গো আমার বেতনের টাকা কার জন্য আগে ব্যয় করব? রসুল বলেন, আমি বলতেছি। আল্লাহ থামায় দিছে। আল্লাহ কয়, বন্ধু তুমি জবাব দিও না, এই প্রশ্নের জবাবটা আমি আল্লাহ দিতেছি। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। আল্লাহ বলে, বন্ধু জবাব আমি দিতেছি, জবাব তুমি দিও না। উম্মতকে জানায় দাও, প্রশ্ন যারা করেছে তাদেরকেও তুমি বলে দাও,
সম্পদ আর টাকা পয়সা সবার আগে নিজের জন্য খরচ নয়, সন্তানের জন্য নয়, বউয়ের জন্য নয়, আত্মীয় স্বজনের জন্য নয়, সবার আগে নিজের টাকা বাপ মার জন্য খরচ করা লাগবে। তাহলে এবার আপনারা আমার সাথে জবাব দেন, সামনে আসতেছে শীতের সিজন, শীতের পোশাকের প্রয়োজন, আমারও প্রয়োজন, বউয়েরও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, মায়েরও প্রয়োজন, বাবারও প্রয়োজন। বলুন দেখি, যদি আল্লাহর কথা বুঝে থাকেন, শীতের কাপড় নিজেরটা আগে কিনবেন নাকি বাপ মারটা? জবাব আসতে কেন বুঝলাম না, একটু জোরে। নিজেরটা নাকি বাপ মারটা? বাপ মারটা আগে কিনা লাগবে। এবার আরেকটা জবাব দেন, ঔষধের প্রয়োজন, আপনার সন্তানের ঔষধ লাগবে, আপনার মায়েরও ঔষধ লাগবে। একজনেরটা কিনা যাবে, আরেকজনেরটা কিনা যাবে না। পকেটে আপনার টাকা কম, একজনের ঔষধ কিনলে আরেকজনেরটা কিনা যায় না। এবার আপনি সিদ্ধান্ত দেন, যদি আল্লাহর কথা বুঝেন তাহলে বলেন, সন্তানের ওষুধ আপনি আগে কিনবেন নাকি মায়ের? আরেকটু ধরে, সন্তানের না মায়ের? সিদ্ধান্ত আমি মৌলবীর নাকি আল্লাহর? মালিকের নাম জুড়ে নিতে ভয় লাগে আপনাদের? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা, এবার আসুন বাস্তব কিছু ঘটনা বলি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? ওয়াসকুরুনি নাম শুনছেন? আল্লাহর একজন বহুত বড় ওলি ছিলেন, ইয়ামেনের করন এলাকায় যার জন্ম। মানুষ তারে ওয়াজ্জা ফাগলা কুইয়া ডাকত, মানুষ তারে পাগল কইতো, পাগল। মারে নিয়ে জঙ্গলে থাকতেন, উটটা খালি করতেন, আর মারে নিয়ে এই উটের দুধ খাইয়ে খেয়ে বাঁচতেন, আর দিন রাত শুধু আল্লাহর কদমে সেজদা দিতেন। আল্লাহু আকবার। ওয়াসকুরুনি, ইয়ামেনের করন এলাকায় জন্ম। এইদিকে আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি মদিনায়। ওয়াসকুরুনি মার কাছে তিনি অনুমতি চাইলেন, মাগো অনুমতি দাও, মদিনায় নবীকে এক নজর দেখতে যাব। মায় কইতেছে, বাজান নবীরে দেখতে যাবা, এটা তো অনেক বড় একটা নেক কাজ, কিন্তু বাবা একটু বল বল বল, আমি যে বৃদ্ধা মা, নড়াচড়া করতে পারি না, তুমি আমারে তোলায় তোলায় খাওয়াও, তুমি আমারে গোসল করো, তুমি আমার বাথরুম সরাও, সব কিছু বাবা তুমি নিজের হাতে করো। ও বাবা ওয়াজ একটু কও, আমি মাকে তুমি কার হাতে রেখে যাবা রে? যদি নবীর কাছে মদিনায় তুমি যাও, আমারে কে খাওয়াবে, আমারে কে দেখবে? এই কথা শোনার পর ওয়াসকুরুনি আর মদিনায় যান না, অথচ অন্তরের ভিতরে নবীর প্রেম, নবীর মহব্বত দাও দাও করে জ্বলে। মার খেদমতে কষ্ট হবে, এজন্য তিনি মদিনায় যেতে পারেন না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই খবর আসেনি না নাই? আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায়া দিলেন নবীর কাছে। আইসে জিব্রাইল কই, নবী গো, আপনার বহুত বড় একজন পাগল ইয়ামানের করন এলাকায় থাকে, আপনার বহুত বড় একজন আশিক, সে আপনারা দেখতে মদিনায় আসতে চায়, কিন্তু মার খেদমতের অসুবিধা হবে, এজন্য আসতে পারে না। আল্লাহ আমাকে পাঠাইছেন গো নবী, আপনাকে জানায় দেওয়ার জন্য। সে অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এমনকি সে হাত উঠাইয়া যা চায়, যা কয়, আল্লাহ সাথে সাথে কবুল কইরা নেয়। ওগো নবীজি, আপনার উম্মতের মাগফিরাতের জন্য তার কাছে দোয়া চাইেন। বললেন, সে যদি আল্লাহর কাছে
কাছে আপনার উম্মতের জন্য সুপারিশ করে, আল্লাহ তাও কবুল করবে। মায়ার নবী, দয়ার নবী জিব্রাইলের কাছ থেকে আশিকে রাসূলের নাম জানলেন, সুরতটাও জানলেন। এরপরে নবীজি স্বপ্ন যুগে ওয়াজ করুনিকে বহুবার দেখছেন। আল্লাহু আকবার, জোরে কও। স্বপ্ন যুগে আল্লাহ তার আশিক, আল্লাহ পাক নবীর আশিকরে বহুবার স্বপ্ন যুগে দেখায় দিয়েছেন। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি দেখতে পারেন নাই, ডাক দিলেন সাহাবায়ে কেরামকে, ও উমর কাছে আসো, আমি নবী হয়তো আর বেশি দিন বাঁচব না রে। আমার বিদায়ের পর আমার পরনের একটা জুব্বা আছে, এই জুব্বাটা তোমরা আমার একজন আশিকরে হাদিয়া দিবা। আবু বকর সিদ্দিক মনে মনে সেই জুব্বা পাওয়ার আশায়, উমর সেই জুব্বা পাওয়ার আশায়, সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই মনের মধ্যে সেই জুব্বা পাওয়ার বড় আকাঙ্ক্ষা, বড় আফসোস। কিন্তু নবী বলতেছেন, নারী উমর, এই জুব্বা তোমাদের কারো জন্য নয়, এটা আমার এমন এক আশিক, যেই আশিকরে আমি চর্ম চোখে কোনোদিন দেখি নাই, সেও আমারে দেখে নাই। বাড়ি হলো তার ইয়ামেন, নাম হলো ওয়াইস, করণ এলাকায় থাকে। উমর নেও আমার এই জুব্বাটা, আমার ইন্তেকালের পর এই জুব্বাটা তোমরা তারে হাদিয়া দিবা। আর বইল আল্লাহর কাছে তার এত মর্যাদা, এত মর্যাদা। এই মর্যাদার পিছনে আল্লাহ পাক তার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেয়। উমর তুমি তারে কইও, সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে। উমর প্রশ্ন করেন, নবী গো, কোন আমলের কারণে এত দামি ওয়াইস, কোন আমলের কারণে এত দামি, এত দামি? আমরা আপনার নিজের চোখে দেখলাম, আমরা আপনার নিজের হাতে খেদমত করলাম, এরপরও নবী গো আপনার জুব্বার মালিক হতে পারি নাই। অথচ যে আপনারে কোনোদিন দেখলো না, সে আপনার জুব্বা পেয়ে গেল কোন আমলের কারণে? রাসূল তখন চোখের পানি জড়ায় কান্দে আর কই, উমর রে, আমি নবী জন্মের আগেই বাবা হারাইছি, আমি বাবার চেহারা আমি নবীর চোখে পড়ে নাই, আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারি নাই রে ওমর। জন্মের কিছুদিন পর বোঝ হওয়ার পরপরই মাও হারাইছি, আমি নবী এতিম। কিন্তু আমার ওয়াইস আল্লাহর কাছে এত দামি হইছি তার অন্ধ মার খেদমত করার বদৌলতে। মা এমন দোয়া করেছে ওমর, ওই মার দোয়ার বদৌলতে আল্লাহ পাক তারে এত মর্যাদা, এত মাকাম, এত সম্মান আল্লাহ তারে বাড়ায় দিয়েছে। এজন্য আজকে তার এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দাম, এত দাম। হযরত তোমার নবীকে জিজ্ঞেস করেন, নবী গো আমরা তারে কেমনে চিনব গো নবী? তোমরা একজন তিনজনে দইর একটু সাইডে নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার হালত আইছে, হয়তো মানুষের কিছু কথা দিলের মধ্যে এমনভাবে হিট করে, হিটটা অনেকে সইতে পারে না। আপনারা একটু মাথায় পানি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বসেন, যার যা জায়গায় বসেন, কেউ নড়াচড়া করেন না, সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে মনোযোগ দেন ভাই, লম্বা সময় দিতে পারবো না, আমি অনেক দূরে যাব, এজন্য আপনাদের সহযোগিতা চাই একটু কম। অন্যদিকে নজর দিয়েন না, মনোযোগ আমার দিকে। আল্লাহ নবী যখনই বললেন ওমর নেও আমার এই জুব্বাটা, নেও আমার এই জুব্বাটা আমার পাগলে নিয়ে দিয়ে দিও। আর চিনবা কেমনি জানোনি, চিনবা কেমনি জানোনি? হযরত ওমর বলতেছেন নবী গো কেমনি চিনব? রাসূল বলতেছেন তার চেহারাটা হবে এমন, তার চোখগুলি হবে এমন, তার নাকটা হবে এমন, ওমর তার চুলটা হবে এমন, বডিটা হবে এমন, হাতের তালুতে একটা সাদা দাগ আছে। হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দে আর কয় নবী গো কোনোদিন তো আপনি তারে দেখেন নাই, সেও তো আপনারে কোনোদিন মদিনায় আইসা দেখে নাই, তাহলে চেহারা কেমন, বডি কেমন, চুল কেমন, কেমনে কইলেন? রাসূল চোখের পানি জড়ায় কই রে ওমর, চর্ম চোখে আমি আমার পাগলরে দেখি নাই, কিন্তু অন্তর চোখে আল্লাহ আমারে বহুবার দেখা দিছে। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া নবীজির ইন্তেকালের পর ওই জুব্বা নিয়ে ইয়ামেনের দিকে রওনা দিলেন। করণ এলাকার মানুষকে জিজ্ঞেস করে, রে মানুষ, ওয়াইজ নামে কেউ রে তোমরা চিনোনি? মানুষেরা কয় না, চিনি না। পাহাড়ের দিকে যান আর একজনকে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? একটা উটের রাখালে কয় হ। একটা রাখাল আছে, রাখাল পাহাড়ের চিপায় একটা ঝুপড়ির মধ্যে থাকে, মারে লয়া তাকে মার খেদমত করে, একটা উট রাখালি করে, আমরা তারে পাগল কই, ওয়াজ্জা পাগলা কই, মূলত তার নাম হলো ওয়াইজ। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা পুর দিকে তাকায়া চোখে পানি ফলায় কয়, আলী রে, মনে হয় নবীর আশিকের সন্ধান পায়া গেছি। জঙ্গলের পাশে যা দেখে ছোট্ট একটা ঝুপড়ি, ওই ঝুপড়ির ভিতরে ওয়াইজ করুনি সেজদায় পড়ে আল্লাহর সাথে বিড়বিড় করে, যেন কি কথা কয়। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাশে দাঁড়ায় রইলেন। সালাম ফিরানো মাত্রই সালাম দিলেন হযরত ওমর। ওয়াজ করুনি জবাব দিলেন, কে আপনারা? হযরত ওমর বলতেছেন, আমি নবীর সাহাবী ওমর, ইনি নবীর সাহাবী আলী। আপনারা কোথায় আসছেন গো? আমরা আসছি আপনার কাছে। কোন কি? আমার কাছে কি প্রয়োজন? কোন নবীজি পাঠাইছেন? কি কও তোমরা? আল্লাহর নবী আমার কাছে কেন পাঠাবেন? নবী তো ওয়াইজের কথা বলছেন। কয় আপনি তো সেই ওয়াইজ। ওয়াজ করুনি কয় আমি সেই ওয়াইজ না। রাসূল যে ওয়াইজের কথা বলছেন আমি সেই ওয়াইজ না, ওয়াইজ না। বোঝা গেল সত্যিকারের আল্লাহর ওলিরা নিজের সব সময় গোপন রাখতে চায়। হযরত ওমর বলেন, আপনার চেহারা কেমন হবে? দু জাহানের বাদশা আমি ওমর রে কয়া দিছে। আপনার চুলগুলি কেমন, আপনার বডিটা কেমন, রাসূল তা বইলে দিছেন। রাসূল যা বলছেন গো সবগুলি বিবরণ আপনার সাথে মিলছে। দেন আপনার ডান হাতটা দেখি, ডান হাতের তালুতে সাদা দাগ। ওমর চিনে ফেলছেন, আর দেরি করবেন না। এই যে নেন আমার নবীর পরনের জুব্বা, রাসূল আপনাকে এটা হাদিয়া দিয়া গেছেন। নবী দুনিয়ায় নাই, যাবার সময় এই জুব্বা আমি উমরে পাই নাই, এই জুব্বা আবু বকরে পাই নাই গো, এই জুব্বা ওসমান আলী কেউ পায় নাই। এই জুব্বাটা রাসূল আপনাকে হাদিয়া দিয়া গেছেন। আর বলছেন নবীর গুনাহগার উম্মতির জন্য যেন আপনি সুপারিশ করেন, কারণ আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছে। আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার।